শ্রেণীর যুবক আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সৌদি আরবের সাথে ঈদ পালন করার বাতিক তাদের আছে। সৌদি আরবের সাথে ঈদ পালন করবে। একজন যুবক বলছে কিয়ামত তাহলে কয়দিনে হবে? তো কিয়ামত তো কয়দিনে হবে এটা একটা প্রশ্ন। কিয়ামত যেহেতু একদিনে হবে, অতএব তামাম বিশ্বের সকল মুসলমান একদিনে ঈদ পালন করবে। চমৎকার দলিল। আমি বললাম, বাবা কিয়ামত তো একদিনেই হবে বোঝা গেল, কিন্তু সৌদি আরবের সূর্য 3 ঘন্টা আগে উঠবে। পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে, কিয়ামতের সূর্য। এখন পূর্ব আকাশ থেকে সূর্য ওঠে দুনিয়ার স্বাভাবিক সূর্য, তাই আমার এখানে 3 ঘন্টা আগে ওঠে, আর সৌদি আরবরা 3 ঘন্টা পরে দেখে। পশ্চিম আকাশে যখন কিয়ামতের সূর্য উঠবে, তখন সৌদি আরবওয়ালারা 3 ঘন্টা আগে দেখবে, আর বাংলাদেশওয়ালা 3 ঘন্টা পরে দেখবে। তখন সৌদি আরব থেকে আপনার খালাতো ভাই ফোন দিয়ে বলে, ওরে সর্বনাশা, সৌদি আরবে কিয়ামতের সূর্য উঠে গেছে, তুই এখনো তওবা কর, তোর সূর্য এখনো ওঠেনি। না হুজুর, এরা সুযোগ পাবে না, 3 ঘন্টা পরে উঠবে। তো বলছে না, কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে উঠবে, তামাম পৃথিবীর লোক একসঙ্গে দেখবে। তাহলে কিয়ামতের সাথে তুমি দুনিয়ার স্বাভাবিক দিনকে তুলনা করলে কেন? কে শিখিয়েছে তোমাকে এই সব বিদ্যা? এ তো কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খাওয়ালো মুসলমানদের ইবাদত নষ্ট করবার জন্য। কাদিয়ানীরা অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। যাই হোক, এই পয়েন্টে আমি আলোচনা করতে চাচ্ছি না। বলছি আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতের পরে হবে কিয়ামত। আজকে আমরা আমাদের জীবনের হিসাব মিলাবার জন্য সূরাতুল আসরকে সামনে রেখেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ।